সবাইকে স্বাগতম। ইন্টারনেটে সবচেয়ে বেশিবার সার্চ করা বিষয়গুলোর মধ্যে একটি অন্যতম বিষয় হলো হাউ টু লুজ ওয়েট বা ওজন কমানোর উপায় কী। আর এই বিষয়টির উপর প্রায় লক্ষাধিক কন্টেন্ট ও হাজার হাজার আর্টিকেল রয়েছে, যার মধ্যে বেশ কিছু সুবিধাভোগী শ্রেণীর মানুষ তাদের উদ্দেশ্য হাসিলের জন্য সাধারণ মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে। বর্তমানে ওজন কমানোর উপর নির্ভর করে একটি বিশাল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে বলা চলে। আজকের এই ভিডিওতে আমরা সায়েন্টিফিকভাবে জানার চেষ্টা করব কিভাবে ওজন নিয়ন্ত্রণ করা যায়। ওয়েট লুজ বা লুজিং ওয়েট ধারণাটি সঠিকভাবে বলতে গেলে বলতে হবে লুজিং ওয়েট ইন এ হেলদি ওয়ে। আসুন ওয়েট লুজ ধারণাটি একটি সহজ উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি। মনে করুন আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনি যা কিছু উপার্জন করেন তা ব্যাংকে জমা হয়, আর আপনি যা খরচ করেন তা ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যায়। এখন যদি আপনি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান, তাহলে প্রথমত আপনাকে আরও বেশি উপার্জন করতে হবে, না হয় আপনার খরচ কমিয়ে আনতে হবে। ঠিক একইভাবে আমাদের শরীরে রয়েছে নিজস্ব ক্যালোরি ব্যাংক। আমরা প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করে থাকি তা গিয়ে ব্যাংকে জমা হয়, আর যে পরিমাণ ক্যালোরি আমরা খরচ করে থাকি তা ক্যালোরি ব্যাংক থেকে কমে যায়। এখানে ক্যালোরি ব্যাংক মূলত আমাদের শরীর। ক্যালোরি স্টোরেজ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীর ক্যালোরিকে ফ্যাট হিসেবে সংগ্রহ করে থাকে, যার ফলে আমাদের ওজন বাড়ে। তাই যদি আপনাকে ওজন কমাতেই হয়, তাহলে অবশ্যই ক্যালোরি ইনটেক কমাতে হবে, নয়তোবা ক্যালোরি খরচ করতে হবে। ক্যালোরি খরচ করা বলতে ক্যালোরি বার্ন করা বোঝায়। ক্যালোরি বার্ন করা সম্পর্কে জানার আগে আসুন আমরা জেনে নিই কিভাবে আমাদের শরীরে ক্যালোরি আসে। সকল প্রকার খাবার ও পানি ব্যতীত সব রকমের পানীয় যা আমরা খাবার হিসেবে গ্রহণ করে থাকি, সেসবের মধ্যেই ক্যালোরি শক্তি হিসেবে বিদ্যমান থাকে, যা খাবার গ্রহণের ফলে আমাদের শরীরে জমা হয়। আমাদের শরীরে প্রতিনিয়ত ক্যালোরি খরচ হতেই থাকে। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য হজম প্রক্রিয়া সহজ কিছু নয়। খাদ্য হজম করা থেকে পরিপাক্রিয়া সম্পন্ন করার জন্য, অর্থাৎ কোনো খাদ্য গ্রহণ করলে তা হজম হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটিতেই ক্যালোরি খরচ হয়ে থাকে। এছাড়া আমাদের শারীরিক সকল কাজকর্ম ক্যালোরি খরচের মাধ্যমে পরিচালিত হয়। সবচেয়ে বেশি ক্যালোরি খরচ হয় মস্তিষ্কে। মানব মস্তিষ্ক সর্বদাই কর্মক্ষম থাকে, আর এই কর্মক্ষম থাকার জন্য প্রয়োজনীয় শক্তি হলো ক্যালোরি। একজন মানুষ প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর মাধ্যমে গড়ে প্রায় 400 ক্যালোরি খরচ করে থাকে। এছাড়াও আমাদের হৃদযন্ত্রের স্বাভাবিক স্পন্দন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতার জন্য ক্যালোরি খরচ হয়ে থাকে। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে ভুল ধারণা কার্বোহাইড্রেট পরিহার করা। প্রকৃতপক্ষে এটি একটি মারাত্মক ভুল। কার্বস বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে ধারণা কার্বোহাইড্রেট এবং তেল জাতীয় বা স্নেহ জাতীয় খাবার খাওয়া বন্ধ করলে ওজন কমে যাবে। প্রকৃতপক্ষে তা সঠিক নয়। আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রত্যেকটি খাদ্য উপাদানের চাহিদা এবং ভূমিকা রয়েছে। তাই কোনো খাদ্য উপাদানকে একেবারে বাদ না দিয়ে প্রয়োজনে কম পরিমাণে হলেও গ্রহণ করতে হবে। পরিমাণ মতো কার্ব, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে শরীরের কোনো ক্ষতি ছাড়াই ওজন নিয়ন্ত্রিত হবে। প্রত্যেক মানুষের বয়স, উচ্চতা, শারীরিক পরিশ্রমের ধরন অনুযায়ী দৈনিক ক্যালোরির চাহিদায় ভিন্নতা থাকে। আমাদের অবশ্যই প্যাকেটজাত এবং রিফাইন্ড খাদ্য পরিহার করতে হবে। বিপরীতে খাবার গ্রহণ করতে হবে সতেজ উৎস থেকে। অতিরিক্ত তেল, মশলা এবং চিনি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রচুর পরিমাণে সব ধরনের শাকসবজি খাওয়ার ফলে শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের শরীরও প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট লাভ করে। প্রোটিন জাতীয় খাবার শুধু মাংস, ডিম বা দুধ নয়, বরং ছোট মাছ, সামুদ্রিক মাছ, বাদাম, ডাল বা খাবার উপযোগী বিভিন্ন উদ্ভিজ বীজ থেকেও প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এইসব প্রোটিন সার্বিকভাবে দেহের ক্ষয় পূরণ করে। তাছাড়া আমাদের শরীরে গুড ফ্যাটসের চাহিদা রয়েছে। গুড ফ্যাটসের উদাহরণগুলো হলো অলিভ অয়েল, পামকিন সিডস, সেসমি সিডস, আলমন্ডস, পিস্টাচিওস, ওয়ালনাটস, সানফ্লাওয়ার অয়েল। গুড ফ্যাটস ছাড়াও আমাদের শরীরের প্রয়োজন হয়ে থাকে স্যাচুরেটেড ফ্যাটসের।
যেমন দেশি ঘি, পাম অয়েল, বাটার, কোকোনাট অয়েল ইত্যাদি। স্যাচুরেটেড ফ্যাটস খুব কম মাত্রায় আমাদের শরীরের প্রয়োজন থাকা সত্ত্বেও গুড ফ্যাটসের তুলনায় আমরা স্যাচুরেটেড ফ্যাটস অধিক গ্রহণ করে থাকি। বছরের পর বছর এ ধরনের ফ্যাট গ্রহণ করতে থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আরেক ধরনের ফ্যাটস রয়েছে যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি সাধন করে থাকে, ট্রান্স ফ্যাটস বা রিফাইন্ড অয়েল। সহজভাবে বলতে গেলে রাস্তার পাশে আমরা যে সকল মুখরোচক খাবার তৃপ্তি সহকারে খেয়ে থাকি তার মধ্যে প্রায় সব খাবারই ট্রান্স ফ্যাটসের উৎস। যেমন ফ্রাইড চিকেন, ফ্রাইড ডোনাটস, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফুচকা, চমুচা, সিঙ্গারা, ছোলা ভাজা, জিলাপি সহ প্রায় সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। নিয়মিত টাটকা ফলমূল, শাকসবজি, প্রয়োজনীয় প্রোটিন সমৃদ্ধ খাবার, গুড ফ্যাটসের পাশাপাশি পরিমিত পরিমাণে শস্য জাতীয় খাবার যেমন ভাত, রুটি ইত্যাদি খেলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি সুস্থ জীবনধারা কায়েম থাকে। বিশেষজ্ঞগণের মতে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াটার ইনটেক হলো অন্যতম একটি শর্ত। ওয়াটার ইনটেক, দেয়ার ইজ এ থাম্ব রুল, 35 ml of water per kg of body weight is very important। কথাটির মানে হলো কারো ওজন যদি 60 থেকে 70 কেজি হয়ে থাকে তার জন্য দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি পান করা বাধ্যতামূলক। পরিমাণ মতো পানি পান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি শরীরের মেটাবলিক রেট বৃদ্ধি পায়, অর্থাৎ হজম প্রক্রিয়া সহজ হয়। সাধারণত আমাদের প্রত্যেকের শরীর বা শারীরিক গঠন, কোষের ধরন, ব্লাড গ্রুপে ভিন্নতা থাকে, তাই প্রত্যেকের ডায়েটও ভিন্ন হওয়া জরুরি। যে ধরনের খাদ্য আমরা গ্রহণ করব তা যেন অবশ্যই নিউট্রিশিয়াস ব্যালেন্স ডায়েট থেকে আসে। ব্লাইন্ডলি কারো ডায়েট ফলো করে ভালো রেজাল্ট আশা করা এক ধরনের বোগামির মতো। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। সম্ভব হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি।